আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো, আপনারা সবাই কেমন আছেন? এই তো সকাল সকাল চলে গেলাম হলো আমার নাস্তা নিয়ে। তো আজকে কাঁঠাল দিয়ে নাস্তা খাবো, মানে রুটি খাবো। আর আজকে শেষ কাঁঠাল, আর মনে কাঁঠাল নাই। এই কটা কাঁঠাল ছিল আমার ভাগ্যে, তো এখান থেকে আমি খাবো আর কয়েকটা খালাকে দিব। 4টা কাঁঠাল, আর আমি বছরের শেষ কাঁঠাল মনে হয়, জানি না ভাগ্যে থাকলে আবার খেতেও পারবো। তো কে কে কাঁঠাল দিয়ে রুটি খান অবশ্যই জানাবেন। কাঁঠালটা খুবই পরিমাণ মজা ছিল, ওই কাঁঠালটা খাচ্ছিলাম আর আপনাদের ভিডিও করতেছিলাম। কাঁঠালটা মনে হয় আর কখনোই খেতে পারবো না, খুবই মানে সুস্বাদু একটা কাঁঠাল। এটা ছিল আমাদের দোকানের সামনে যে লোকটা ভ্যানে কাজ করে, তাদের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসে সে বছরের প্রতি বছর আমাদেরকে কাঁঠাল এনে দেয়। তার কাছে কাঁঠাল হয়, তো সবাইকে যারা পরিচিত সবাইকে একটা করে কাঁঠাল দেয়। তো এই কাঁঠালটা কিন্তু খুবই মজার। প্রতি বছর আমি বলি আমাকে কাঁঠালটা কেন দিলেন না, তো এই হলো সেই সাদাই কাঁঠাল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্না শুরু করে দিলাম। বাড়ি থেকে যে কাচকি মাছ দিয়েছিল, এটা হলো সেই কাচকি মাছ ভুনা করে দিয়েছিলাম। আর হলো লতি দিয়ে চিংড়ি মাছ, এই ইলিশ মাছ দিয়ে সেই মজার কিন্তু ছিল লতি দিয়ে ইলিশ মাছ। খুবই মজার একটা খাবার। এটা কে কে খেয়েছেন আপনাদের ভাইয়া? আমার খুব পছন্দের খাবার। কিন্তু লতিটা আজকে একটু ভাপ দিয়ে তারপর রান্না করলাম, কারণ কাঁচা লতিটা দিলে অনেক সময় গলা ধরে। আপনাদের ভাই এরকম করে। আর ফাঁকে খালাকে দিয়ে এখন আমি কতগুলো মাছ কাটালাম। এই মাছগুলো অনেক আগে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। মাছ আনার পর এরকম পর অনেকগুলো মাছ নিয়ে তো খালা মাছ কাটতেছে, আর এদিক দিয়ে খালা চলে আসছে বাথরুম ধোবে। ভাবলাম আমি তাকে দিয়ে একটু বাথরুম গুলো ধুয়ে ফেলবো। তো এই জন্য আপনাদের ভাইকে বললাম ঝাড়েফেল থেকে তাড়াতাড়ি আমাকে হারপিক কিনে দাও। তো আপনাদের ভাই 2টা হারপিক নিয়ে আসলো, 2 রকম ব্রাশ নিয়ে আসলো, আর এক মুখটা গুঁড়া হারপিক দিয়েছে। তো এই গুঁড়া হারপিক দিয়ে বাথরুম গুলো মনে হয় পুরো ঘরটা একদম এত সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো লাগে। তারপর এখন দেখি আমার ছোট ছেলে এখানে এসে কবুতরকে ট্রেনিং দিচ্ছে, সে কবুতর নিয়ে খেলা করছে। তার কবুতর হলো তার শখের কবুতর, বলে এটাকে তারা ট্রেনিং দিবে, তারা তাদের কথা শোনাবে। তো সবকিছু শেষ করে আমাদের আসলে টুকিটাকি জীবনগুলো এইভাবেই চলে যায়। সংসারে কাজ কাম হয়ে যায়, রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু মিলেই হয়ে যায়। তো এখন দুপুরে খাবারের সময় একটু কাটা ভাত খাবো। সবার খাওয়া শেষ মুহূর্তে আমি নিব। এটা হলো চুকা পাতা ভর্তা, বাড়ি থেকে মা দিয়েছিল। আর এটা হলো কাচকি মাছ, এটা হলো লতি। আর চুকা পাতা ভর্তা দিয়ে মনে হয় পেট ভরে কটা ভাত খেতে পারি। তারপর নিয়েছি হলো কাচকি মাছ দিয়ে খাওয়ার জন্য একটা কাঁচা মরিচ, আর ওটা ছিল পেঁপে ভাজি। আমি চুকা পাতা সবগুলো নিয়েছিলাম, পরে ভাবলাম জানা একটু রেখে দেই, আবার যদি পরে খাই। এটা হলো রুচির ভর্তা, মানে এটা জ্বর আসলে এই ভর্তাটা কে কে খান অবশ্যই জানাবেন। আর এই ভর্তাটা এত মজার ভর্তা যে পেট ভরে ভাত খাওয়া যায়। এটা দিয়ে আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, আর কিছুই লাগে না। আর এই ভর্তাটা খুবই মায়ের হাতের ভর্তা, খুবই মজা। তো শেষমেশ আমাদের খাওয়া দাওয়া শেষ দুপুর থেকে। এখন বিকাল ঘনিয়ে সন্ধ্যা হয়ে গেল। তো এই হলো আমাদের সন্ধ্যা রাতের ভিডিওটা ছিল এখন। আর আমাদের গাছের হাসনাহানার ফুলগুলো সব ঝরে গেছে, আবার আশায় আছি নতুন কবে ফুল ফুটবে, সেই ফুলের অপেক্ষায়। তো এই তো আমাদের ভিডিওগুলো সারাদিনে কি কি করলাম টুকিটাকি আপনাদের সাথে সবই শেয়ার করলাম। আর এত বড় ভিডিও কিন্তু দেওয়া যায় না, কারণ দেখা যায় বিকালে নাস্তা পানি এটা সেটা কিছু টুকিটাকি থাকে, সবসময় ক্যামেরাটা অন করা হয় না। আমাদের মুরগিগুলো এখান থেকে কমিয়ে ফেলবো। এখানে উপরে 2টা মুরগি, নিচে 2টা মুরগি। মুরগিগুলো খুবই খারাপ অবস্থায় আছে, একটা আরেকটাকে মেরে ফেলে কামড়িয়ে একদম মানে ক্ষত বিক্ষত করে ফেলছে। তাই ভাবলাম এগুলোকে জবাই দিয়ে ফেলবো 2টাকে, আর 2টা রেখে দিই। আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওগুলো কে কে দেখেন তাও জানাবেন, আমাদের ভিডিওগুলো কেমন হয় তাও জানাবেন। আপনাদের এই ভালো লাগা ভালোবাসাটুকু আমার কাছে অনেক অনেক ঋণী মনে হচ্ছে, কারণ আমি যদি আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদের পাশে থাকবো। ইউটিউব চ্যানেলে কখনো একা সাফল্য অর্জন করা যায় না। তো সবাই সবাইকে সাপোর্ট দেবেন। আজকের মধ্যে সবাই ভালো।